বাস ও সিএনজি অটোরিকশা চালকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র ভোলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। ধাওয়া পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুনের ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের দাবিতে সকাল থেকে ধর্মঘট পালন করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বেলা 11টার দিকে যাত্রী পরিবহনের সময় সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আগুনে পুড়িয়ে দেওয়া হয় 5টি সিএনজি অটোরিকশা, ভাঙচুর করা হয় আরও একটি। ওরা পৌরসভার কথাও মানে না, আমাদের কথাও মানে না। ওরা আতর্কিতভাবে আমাদের গাড়িগুলিতে আগুন দিচ্ছে, ইট পাথর মেরে এবং গাড়িগুলোর যেভাবে অবরোধ করছে এটা বলার মতন না। ওরা এই পরিকল্পনা করা উদ্দেশ্য হইল যে যাতে ওদের মাঝে কোনো ছোট যানবাহন না থাকতে পারে। ডিপু বাস মালিক সমিতি ইজারা নিছে, এই ডিপু বাস মালিক সমিতির এটার ভিতরে তারা জোরপূর্বক এখান থেকে তারা সিএনজি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও নৌবাহিনী সদস্যরা। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুরের দিকে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত 15 জন। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে আমাদের সাথে নেভি, কোস্টগার্ড এবং র্যাব কাজ করছে এবং উভয় পক্ষের শ্রমিক যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ভোলা পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় সিএনজি চালকদের বাস টার্মিনাল থেকে সরে যেতে বলা হয়। এ নিয়ে সন্ধ্যায় বাস মালিক সমিতির সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় 2টি বাস ও 4টি সিএনজিতে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় প্রায় 15টি বাস। এরই প্রতিবাদে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘট পালন করে বাস ও মিনিবাস মালিক সমিতি। টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় সিএনজিতে যাত্রী ওঠা নিয়ে বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এখন ভোলা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।